আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি জুবাইর আহমদ। আজকে আমাদের জাভাস্ক্রিপ্ট কোর্সের ক্লাস নং 34। আজকের এই ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্টের স্প্লাইস অ্যারে মেথড নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই জন্য আমরা চলে যাচ্ছি ভিএস কোডে। ভিএস কোডে আপনারা দেখতে পাচ্ছেন যে স্প্লাইস যে ফোল্ডার আছে, এই ফোল্ডারের মধ্যে দুটি ফাইল আছে। একটা হচ্ছে index.html। index.html এর মধ্যে আমরা টাইটেলটি পরিবর্তন করে দিয়েছি, একটি h1 নিয়েছি এবং splice.js যে ফাইলটা আছে এটাকে স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমরা index.html এর মধ্যে লিংক আপ করে দিয়েছি এবং splice.js যে ফাইলটা আছে এখানে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা কমেন্ট করে লিখে রেখেছি। তো এখন আসুন আমরা স্প্লাইস নিয়ে আলোচনা শুরু করি। তো স্প্লাইস কি বা এটা কি কাজ করে সেটা আমি একটু পরেই বলতেছি। তার আগে আমি আগে একটা অ্যারে তৈরি করে নেই। let ar1 equal to, আমি ধরুন একটা অ্যারে তৈরি করতেছি। এখানে দিচ্ছি হচ্ছে 12, তারপরে 7, তারপরে 99, তারপরে 54, তারপরে 33, তারপরে 72। তো আমি এই অ্যারেটা তৈরি করলাম এবং এই অ্যারেকে আমরা console.log এ দেখব। console.log এ ar1টাকে আমরা দেখব, ঠিক আছে? তো আমি এটাকে একটু ছোট করতেছি এবং ব্রাউজারে আমরা এটাকে ওপেন করি। ওপেন ইন ডিফল্ট ব্রাউজার। তো ব্রাউজার এটা ওপেন হয়ে গেল। এটাকে আমরা ছোট করতেছি। ইন্সপেক্ট করে আমরা যাব হচ্ছে কনসোলে। তো এটাকে আমি আবার রিলোড করতেছি। রিলোড করলে দেখুন আমাদের যে অ্যারেটা আমরা লিখেছি সেই অ্যারেটা আমাদেরকে দেখাচ্ছে। এই অ্যারের মধ্যে 6টা এলিমেন্ট বা ভ্যালু আছে, তাই না? তো আমরা এখন শিখব হচ্ছে স্প্লাইস মেথড। স্প্লাইস মেথডের মাধ্যমে আমরা এই যে একটা অ্যারে, আমরা যে কোনো একটা অ্যারের কোনো এলিমেন্টকে বাদ দিতে পারি, আবার কোনো এলিমেন্টকে অ্যাডও করতে পারি, বাদ দিয়ে অ্যাডও করতে পারি। তো এই বিষয়টা আরো ক্লিয়ার হবে যখন আমি এটা দিয়ে কাজ করব বা আপনাদেরকে উদাহরণের মাধ্যমে দেখাবো, তখন এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। অর্থাৎ স্প্লাইস মেথডের মাধ্যমে আমরা নতুন নতুন এলিমেন্ট বা ভ্যালুকে আমরা এই অ্যারের মধ্যে যুক্ত করতে পারি, আবার কোনো এলিমেন্টকে চাইলে আমরা বাদও দিতে পারি। তো বাদ দিতে পারি, বাদ দিয়ে কেটে নিয়ে আসতে পারি। অনেকটা ওই যে আপনার স্লাইস যেটা ছিল সেটার মতো অনেকটা কাজ করে। তো এটার মধ্যে কিছুটা পার্থক্য আছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ধরুন আমরা এই স্লাইস মেথডটা কার উপর প্রয়োগ করব, সেটা হচ্ছে ar1 এটার মধ্যে আমরা প্রয়োগ করব, তাই না? তো আমরা ar1 লিখলাম, তারপর ডট স্প্লাইস, এটার নাম কিন্তু একটু ভিন্ন, স্প্লাইস। স্প্লাইস লিখবেন, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, লাস্টে সেমিকোলন। এখন এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনার কয়েকটা জিনিস হয়, সেটা হচ্ছে প্রথম যে জিনিসটা দিবেন সেটা হচ্ছে ইনডেক্স, INDEX। ইনডেক্স কি সেটা নিয়ে কিন্তু আমাদের অ্যারে যে প্রথম যে ক্লাসটা ছিল, অ্যারে কি, অ্যারে মেথড কি, সেখানে কিন্তু আমি বলেছি। তো যারা জানেন না তারা ওই জিনিসটা দেখে আসবেন। এরপরে দ্বিতীয় যে জিনিসটা হয় সেটা হচ্ছে আপনি কয়টা এলিমেন্টকে অ্যাড করতে চাচ্ছেন বা বাদ দিতে চাচ্ছেন, অর্থাৎ কয়টা এলিমেন্টকে আপনি ডিলিট করতে চাচ্ছেন। তো ডিলিট কাউন্ট, অর্থাৎ DELETE, ডিলিট, COUNT, ডিলিট কাউন্ট। আমি এগুলো আপনাদেরকে ব্যাখ্যা করতেছি এই কারণে, এরপরে বলে দিতে হবে এরকম পরে আপনার কয়টা এলিমেন্ট যোগ করবেন। অ্যাড ELEMENT এলিমেন্ট। তো এখন আমি এই জিনিসটা আপনাদেরকে ব্যাখ্যা করি। এই যে স্প্লাইস যে মেথড আছে, এই স্প্লাইস মেথডে প্রথম যে জিনিসটা থাকবে ইনডেক্স, প্রথমটা থাকে হচ্ছে ইনডেক্স, তারপরে থাকে হচ্ছে আপনি কয়টা এলিমেন্টকে এই অ্যারে থেকে ডিলিট করবেন এবং তারপরে আপনি বলে দিতে পারেন যে কয়টা এলিমেন্টকে আপনি ডিলিট করে আবার অ্যাড করতে চাচ্ছেন। তো আপনি এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, প্রথমে ইনডেক্স দিতে হয়, তারপর হচ্ছে ডিলিট কাউন্ট, অর্থাৎ কয়টা সংখ্যা বা কয়টা এলিমেন্টকে বা কয়টা ভ্যালুকে আপনি অ্যারে থেকে ডিলিট করতে চাচ্ছেন সেই নাম্বারটা বলে দিতে হবে। তারপরে আপনি কয়টা এলিমেন্ট অ্যাড করতে চাচ্ছেন সেই এলিমেন্টগুলো কমা দিয়ে দিয়ে আপনার দিতে হবে। তো এই অংশটুকু আমি মুছে দিচ্ছি। মুছে দিয়ে এখন বলি যে ধরুন
আমি চাচ্ছি যে এই যে 9 অর্থাৎ 0 1 2 অর্থাৎ 2 নাম্বার ইন্ডেক্সে আমি চাচ্ছি 2 নাম্বার ইন্ডেক্সে এই যে 99 যেখানে আছে 2 নাম্বার ইন্ডেক্সে আমি কি করতে চাই 2 নাম্বার ইন্ডেক্স থেকে আমি ধরুন এই যে আমরা 2 নাম্বার ইন্ডেক্স এটা 2 নাম্বার ইন্ডেক্স থেকে 99 এবং 54 এই দুইটা অংশকে আমি কি করতে চাই বা দুইটা নাম্বারকে আমি কি করতে চাই রিমুভ করে দিতে চাই এই দুইটা নাম্বারকে আমি চাই না তাহলে আমি 2 বলে দিব আমি 2 বলে দিলাম অর্থাৎ প্রথমটা হচ্ছে ইন্ডেক্স তারপর আমি বলে দিচ্ছি হচ্ছে কয়টা সংখ্যাকে আমি রিমুভ করব কয়টা সংখ্যাকে আমি রাখতে চাচ্ছি না তো আমি প্রথমে ইন্ডেক্স বললাম হচ্ছে 0 1 2 অর্থাৎ আমরা 2 নাম্বার ইন্ডেক্স থেকে কি করতে চাচ্ছি দুইটা এলিমেন্টকে আমরা রাখতে চাচ্ছি না এই জন্য আমি 2 লিখেছি দুইটা বলতে যে 99 এবং 54 আমি যদি বলি যে তিনটা এলিমেন্টকে রাখতে চাচ্ছি না তাহলে এই 33টাও নাই হয়ে যাবে ধরুন আমি এখানে 3 দিলাম ধরুন 3 দিলাম দিয়ে আমি বললাম যে তিনটা এলিমেন্টকে আমি রাখতে চাচ্ছি না তো এখন যদি আমি রিলোড দেই দেখুন রিলোড দেওয়ার পরে দেখুন এই যে তিনটা এলিমেন্ট কিন্তু নাই হয়ে গিয়েছে দেখুন এই যে এই তিনটা এই যে এই তিনটা দেখছেন আমরা যখন এই যে কনসোল ডট লগ করেছি যেটা দেখুন 99 54 আর 33 এই তিনটা নাই এই যে শুরুতে 12 আছে এই যে এই 12 আছে এই যে 7 আছে এবং 72 আছে তো আমরা কি করেছি আমরা প্রথমে বলেছি এই যে ইন্ডেক্স নাম্বারে যাবা 2 নাম্বার ইন্ডেক্সে যাবা 2 নাম্বার ইন্ডেক্সে গিয়ে দুইটা দুইটা না তিনটা এলিমেন্টকে তোমরা কি করে দিবা ডিলিট করে দিবা বা হাইড করে দিবে দেখুন এই 2 নাম্বার ইন্ডেক্সে গিয়েছে গিয়ে 99 কে পেয়েছে তার 2 নাম্বার ইন্ডেক্সের পরে কাকে পেয়েছে 99 কে পেয়েছে 54 কে পেয়েছে 33 কে পেয়েছে এই তিনটাকে কি করে দিয়েছে ডিলিট বা রিমুভ করে দিয়েছে আমি যদি এখানে বলতাম না আমি তিনটা ডিলিট করব না চারটা ডিলিট করব তাহলে আমি 4 লিখে দিলাম 4 এখন দেখবেন যে এই যে লাস্টে যে 72 ছিল সেটাও ডিলিট বা রিমুভ হয়ে যাবে দেখুন এই যে লাস্টের 72ও নাই শুধু এখন এই শুরুর দুইটা আছে আমি যদি বলি যে একটা এই যে 2 নাম্বার পজিশন থেকে একটা এলিমেন্টকে রিমুভ করো এই যে দেখুন এক লিখে দিলাম শুধু কাকে রিমুভ করেছে 99 কে কিন্তু রিমুভ করেছে আমি যদি বলি দুইটা 2 লিখে দিলাম দেখুন এই যে এই পজিশনে এসে এই যে 2 নাম্বার পজিশনে এসে কি করছে 99 এবং 54 এই দুটাকে রিমুভ করছে এখন আপনি চাইলে পজিশনও পরিবর্তন করে দিতে পারেন আপনি চাচ্ছেন এই যে 33 এই পজিশনে আসবেন তাহলে 33 কোন পজিশনে আছে আপনি গণনা করুন 0 1 2 3 4 তাহলে 33টা আছে হচ্ছে 4 নাম্বার পজিশনে তাই না তো আপনি 4 নাম্বার পজিশনে যান 4 নাম্বার পজিশনে যাওয়ার পরে আপনি সরি 4 নাম্বার পজিশনে যাওয়ার পরে আপনি বলে দিবেন হচ্ছে কয়টা এলিমেন্টকে ডিলিট করতে চান তো ধরুন আপনি এই 4 নাম্বার পজিশন মানে এই জায়গায় আসলেন তাই না তো এই জায়গায় এসে আপনি বললেন যে আপনি একটা এলিমেন্টকে ডিলিট করতে চাচ্ছেন বা রিমুভ করতে চাচ্ছেন তো আমি বললাম একটা তাহলে একটা ডিলিট করলে কোনটা বাদ হবে বলুন তো বাদ হবে 33 তাই না এই যে দেখুন সবগুলোই আছে শুধু 33টা নাই আপনি বলুন যে দুইটা আপনি দুইটা বললেন দেখেন কি করতেছে এই যে লাস্টের দুইটা এই যে 33ও বাদ করে দিয়েছে 72ও বাদ করে এখন আপনি যদি বলেন যে না এখানে আপনি 5টা ডিলিট করবেন 5 দেখুন ওই রকমই আছে কারণ কি এই যে সে দুইটা ডিলিট করেছে দুইটার পরে কিন্তু আর কোনো এলিমেন্টই নাই তাহলে সে আর ডিলিট করতে পারবে না অর্থাৎ আপনি যে কয়টা বলবেন সে কয়টা যদি না থাকে তাহলে ওই যে কয়টা থাকবে আর দুইটা আছে দুইটাই ডিলিট করবে এখন আরো যে তিনটা আপনি ডিলিট করতে চাচ্ছেন সেই তিনটা তো নাই সেটা তো এমনিতেই ডিলিট হয়ে আছে তাই না বিষয়টা এরকম তাহলে আশা করি এই অংশটুকু বুঝেছেন এই যে প্রথম যে সংখ্যাটা দিচ্ছি কমার আগে সেটা হচ্ছে ইন্ডেক্স অর্থাৎ কোন জায়গা থেকে আপনি রিমুভ করতে চাচ্ছেন বা ডিলিট করতে চাচ্ছেন এটা হচ্ছে সেইটা আর তাও কমা দিয়ে আপনি বলে দিবেন যে কয়টা এলিমেন্টকে আপনি অর্থাৎ যে ইন্ডেক্স নাম্বারটা দিয়েছেন তারপরে কয়টা আপনি এলিমেন্টকে বা ভ্যালুকে ডিলিট করতে চাচ্ছেন সেটা বলবেন এখানে আরো একটা বিষয় সেটা হচ্ছে ধরুন আমি এখানে বললাম এখানে ধরুন আমি 1 2 2 নাম্বার ইন্ডেক্স আমি প্রথমে আসি 2 নাম্বার ইন্ডেক্সে আসলাম সরি এখানে ধরুন আমি 2 নাম্বার ইন্ডেক্সে আসি কন্ট্রোল প্লাস 2 নাম্বার ইন্ডেক্স বলতে কোথায় যে এখানে 0 আমি আরেকটু বড় করতেছি 2 নাম্বার ইন্ডেক্স বলতে কোথায় এই যে 0 এটা হচ্ছে 1 তাই না এটা 0 এটা 1 তো আমরা 2 নাম্বার ইন্ডেক্সে আসলাম 2 নাম্বার ইন্ডেক্সে এসে আমি যদি বলি 0 0 কন্ট্রোল প্লাস এস সেভ করলাম এখন দেখুন সবগুলো কিন্তু ঠিকই আছে কারণ 0 বলতে কি একটা এলিমেন্টকেও সে কিন্তু রিমুভ করবে না অর্থাৎ সবগুলো 0 আছে
সেরকমই থাকবে। আপনি যদি 0 দেন তাহলে সে কিন্তু একটা এলিমেন্টকেও রিমুভ করবে না, কারণ আমরা বলি নাই যে কয়টা সংখ্যা তোমরা কি করবা এখান থেকে রিমুভ করে দিবে। আমরা বলেছি 0 সংখ্যা, তাহলে 0 সংখ্যা রিমুভ করা মানে কি, যে কোনো সংখ্যায় সে কি করবে না, রিমুভ করবে। আমি যদি বলে দিই 1, তাহলে 1 বলার সাথে সাথে দেখবেন যে এখানে 7টা নাই হয়ে যাবে, 7টাকে সে কি করে দেবে, সরি 99 কে বাদ দিয়েছে, যেহেতু আমরা 2 পজিশন 0 1 2, এই যে 2 নম্বর পজিশনে আসছে, তাই না, 0 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 পজিশন, তাই না। তো 2 পজিশনে এসে সে কি করছে, একটা সংখ্যাকে বাদ দিয়েছে। তো 2 পজিশনের পরে একটা সংখ্যা কে আছে, নাই, 99, তাই না। আমি যদি বলি 2টা, তাহলে দেখবেন যে এই 54 যেটা আছে সেটাকেও রিমুভ করে দিবে। এখানে 2, এই যে দেখুন 54 যেটা আছে সেটাকেও কিন্তু রিমুভ করে দিয়েছে। তো আশা করি আপনাদের কাছে এই বিষয়টা অ্যাড হয়ে মানে ক্লিয়ার হয়েছে। এখন এই কমা দিয়ে তারপরে আপনি আরো একটা জিনিস বলে দিতে পারেন, সেটা হচ্ছে আপনি নতুন করে এলিমেন্ট এরপরে যে কমাটা দিবেন এরপরে বিভিন্ন নাম্বার যদি আপনি দেন, আমি ধরেন হচ্ছে ধরেন 3টা হিট দিলাম, দেখুন এবার কি হয়। 3টা 8 দেওয়ার পরে কি হয়েছে দেখুন, প্রথমে কি করছে, 2 নাম্বার পজিশনে গেছে, 2 নাম্বার পজিশন, এই যে এখানে 99 পজিশনে গিয়ে কি করছে, 99 পজিশনে যাওয়ার পরে 2টা এলিমেন্টকে সে কি করবে, ডিলিট করবে। এই যে 2 নাম্বার পজিশনে গেছে, 2 নাম্বার পজিশনে গিয়ে 99 এবং 94 কে ডিলিট বা রিমুভ করে দিয়েছে। কি জন্য 94 এবং 99 কে ডিলিট করছে, কারণ আমরা বলছি 2 নাম্বার পজিশনে গিয়ে দুইটা এলিমেন্টকে কি করো, ডিলিট করো। তো এই 2টা এলিমেন্টকে ডিলিট করছে, তারপরে আমরা কমা দিয়ে কি বলছি যে এটা ডিলিট করা হয়ে গেল বা রিমুভ করা হয়ে গেল, ঠিক আছে। এখন তোমরা কমা দিয়ে এই যে 888 এই অংশটাকে কি করো, অ্যাড করে দাও, তাহলে দেখো এই অংশটা এড হয়ে গেছে। তাহলে দেখুন এই যে 12, তারপরে 7, তারপর এই যে এই অংশটা বাদ হয়ে গেছে, বাদ হয়ে তার পরিবর্তে আমরা কাকে অ্যাড করে দিয়েছি, 888, অর্থাৎ 3টা 8 কে আমরা অ্যাড করে দিয়েছি, সেটা দেখুন এখানে অ্যাড হয়ে গিয়েছে। এবং এরপরে কি আছে, 33, তাই না, এই যে 33 এবং 72। তো আশা করি এই জিনিসটা আপনি বুঝতে পেরেছেন। এখন যদি আপনার এই যে আপনার ই করলেন স্প্লাইস করার পরে এখানে এর মধ্যে আসলে কি থাকে সেটা যদি আপনারা দেখতে চান, আমি লিখি এল এল ই টি লেট আর ই এস ইউ এল টি রেজাল্ট ইকুয়াল টু আমি দিলাম। এখন দেখবেন যে যে অংশটাকে বাদ দিছে সেই অংশটাকে আপনাকে দেখাবে, অর্থাৎ বাদ কেটে নেওয়া অংশকে রেজাল্ট। দেখুন এই যে 99, অর্থাৎ আমরা বলেছি কি, আমি ই করে দিই, তিনটা এলিমেন্ট কাটবে, ধরুন 3 বলে দিই, কন্ট্রোল প্লাস এস। তাহলে দেখুন এই স্প্লাইস করেছে কি, প্রথমে না 2 মানে কি, 2 হচ্ছে ইন্ডেক্স, তাহলে 0 1 2, অর্থাৎ এই যে এই নাম্বার এই ইন্ডেক্সে গিয়েছে 2 নাম্বার ইন্ডেক্স, অর্থাৎ এখানে গিয়ে আমি তারপরে কি বলেছি, 3টা এলিমেন্টকে ডিলিট করে দিবা। তাহলে 3টা এলিমেন্ট বলতে এই যে এখানে আসার পরে 3টা এলিমেন্ট কে কে আছে, 99 আছে, 54 আছে, 33 আছে। তাহলে এই 3টা এলিমেন্টকে সে কি করে দিয়েছে, ডিলিট করে দিয়েছে। তারপরে প্রথমে 2 নাম্বার ইন্ডেক্সে গেল, 2 নাম্বার ইন্ডেক্সে গিয়ে এই 3টা এলিমেন্টকে ডিলিট করলো। ডিলিট করার পর আমি কি বলেছি, এই যে আমি নতুন করে একটা ভ্যালু দিয়েছি, ডিলিট করার পরে তোমরা কি করবা, এই যে আমি 3টা 8 দিয়েছি এটাকে অ্যাড করে দিবে। তাহলে এটা 3টাকে কি করলো, ডিলিট করো। দেখুন এই 3টা কিন্তু এখানে নাই, প্রথমে 12 আছে, তারপরে 7 আছে, তারপরে 3টা নাই, তারপরে আমার নতুন যেটা দিয়েছি এখানে যে 888, এটাকে কি করছে, এড করছে, তারপর লাস্টে 72। এখন এই যে আমরা 3টা অংশকে কাটলাম, সেই অংশটাকে কাটার পরে বা সেই বাদ দিলাম, সেই বাদের অংশটাকে কিন্তু আমরা কি করতে পারি, এই যে নতুন একটা, এই যে আমরা 3টা অংশকে কি করছি, কাটছি, স্প্লাইস মেথডের মাধ্যমে কি করে, আপনার এই যে মূল যে অ্যারেটা আছে, মূল অ্যারেটাকে কিন্তু পরিবর্তন করে দেয়। আর আপনি যে অংশটুকু আপনি ডিলিট করবেন সেই অংশটা তার মধ্যে থাকে, এই যে আপনার তার মধ্যে আমরা রাখছি রেখে, এবং এই যে রেজাল্টের মাধ্যমে কিন্তু ভ্যারিয়েবল দেখতে পাচ্ছি, তাই না, এই যে রেজাল্ট, অর্থাৎ কোন কোন অংশটাকে বাদ দেওয়া হয়েছে বা ডিলিট করা হয়েছে সেই অংশটা কিন্তু এই যে আমাদের এটা এখানে যে রেজাল্ট নামক ভ্যারিয়েবলের মধ্যে রাখছি, তারপরে কনসোল ডট লগ করার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আশা করি আপনাদের কাছে এই যে স্প্লাইস যে মেথডটা সেটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এটা কি করে, প্রথম যেটা সেটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ কোন জায়গা থেকে আপনি ডিলিট বা রিমুভ করতে চাচ্ছেন, তারপরে যে সংখ্যাটা সেটা বলে দেয় যে আপনি কয়টা এলিমেন্টকে আপনি ডিলিট করতে চাচ্ছেন, তারপরে কমা দিয়ে যে অংশগুলো দিবেন সেগুলো হচ্ছে আপনি অ্যাড করে দিবে। আমি ধরুন এই 888 এর পরে আমি আরো একটা সংখ্যা দিলাম, ধরুন 70 দিলাম, দেখবেন যেখানে 2টা এলিমেন্ট অ্যাড হয়ে গেছে। আমি রিলোড দেই, দেখুন এই যে এখানে 888 এবং 70 এই দুইটা কিন্তু এই যে মূল যে অ্যারেটা ছিল সেই অ্যারেতে গিয়ে কিন্তু কি হয়েছে, অ্যাড যুক্ত হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে আপনি যদি আরো দেন,
এখানে আপনি আরো দিলেন হচ্ছে 100 দিলেন ধরুন, কন্ট্রোল প্লাস এস, এখন দেখবেন যে ওই মূল অ্যারেতে 100 চলে গিয়েছে, দেখছেন এই যে 70 100 এগুলো চলে গিয়েছে কিন্তু। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এটা হয়। তো প্রথম যেটা সেটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার, দ্বিতীয় হচ্ছে কয়টা রিমুভ করবে সেটা, আর তারপরে আপনি কমা দিয়ে যতগুলো দিবেন সেগুলো শুধু অ্যাড হতে থাকবে। আর আপনি যদি অ্যাড না করতে চান তাহলে কিছুই দেওয়ার দরকার নেই, আপনি এখন এই পর্যন্ত রাখুন, শুধু কি হবে রিমুভ হবে, যে দেখুন শুধু রিমুভ হয়েছে, কোনো কিছু অ্যাড হয়নি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্প্লাইস মেথডের মাধ্যমে আমরা কি করতে পারি, একটা অ্যারের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্টের ইন্ডেক্স ধরে আমরা বলে দিতে পারি যে কয়টা সংখ্যাকে আমরা কি করব, রিমুভ বা ডিলিট করব, এটা বলে দিতে পারি। রিমুভ বা ডিলিট করলে কি হয়, এই যে মূল যে অ্যারেটা আছে সেই মূল অ্যারেটা কিন্তু পরিবর্তন হয়ে যায়, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এবং যেই কয়টা অংশকে সে ডিলিট বা রিমুভ করবে সেই কয়টা অংশকে কিন্তু আমরা কি করতে পারি, এই যে স্প্লাইস মেথডের মাধ্যমে আমরা ভ্যারিয়েবলের মধ্যে সংরক্ষণ করতে পারি, সংরক্ষণ করে সেটা কিন্তু আমরা এই যে আবার নিচে দেখতেছি। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা এনজয় করেছেন। এরপরেও যদি কোথাও কোনো জায়গায় কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব সর্বত। কারণ আমার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে বোঝানো, আপনাদেরকে সহযোগিতা করা। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।